গুড মর্নিং বন্ধুরা, জিএস ব্লগে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা যে যেখানে আছো, আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। সকালে উঠে এদিকে চলে আসলাম বাগানের দিকে। তোমাদের দাদা ভাই এদিকে আগুন তাপাচ্ছে, পায়ে সেঁক দিচ্ছে। আমাদের দাদা ভাই কাজে চলে যাচ্ছে একটা মেসোমশাইয়ের সাথে। সকালে বাসি কাজ সেরে চলে আসলাম, ছাগল মাঠে দিতে চলে যাচ্ছি। ছাগল গরু দুটোই মাঠে নিয়ে আসলাম, এখানে ছাগল বেঁধে রাখলাম। আর এদিকে গরুটাও বেঁধে রেখেছি, একদম ঘাস নেই তো মাঠে আলু তুলে নিয়েছে, তো সাইডে মাঠে গরু ছাগল দিয়ে এসে হাত মুখ ধুয়ে এদিকে গ্যাসের মধ্যে কুকারে করে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। বড় ছেলে খাওয়া দাওয়া করে টিউশনে যাবে, আর ছোট ছেলে ওর বাবা ঠান্ডা ভাত গরম করে দিয়েছি, সেটা খেয়ে নিয়েছে। বন্ধুরা, চলে আসলাম কাকা শ্বশুরের বাড়িতে। আর এদিকে দেখো সিমের ডালের নিচে সিম নিয়ে যাব সবজি খাওয়ার জন্য। দেখো কি সুন্দর হয়েছে। এদিকে এখন বাড়ি চলে যাচ্ছে। এদিকে দেখো অনেক গাছ কেটেছে। তো দেখো বন্ধুরা, সবজি নিয়ে আসলাম কাকা শ্বশুরের বাড়ি থেকে। এক শাশুড়ি মা বলছিল যে আমাদের কাছে অনেক ছিম রয়েছে, তো নিয়ে যাও। তো নিয়ে আসলাম ছিম, আর বেগুন নিয়ে আসছি। বেগুন কয়েকটা নিয়ে এসছি, ছিম বেশি করে নিয়ে আসছি। তো বন্ধুরা, গরু মাঠে রেখে চলে আসলাম এদিকে। এদিকে দেখো আমার বড় ছেলের রুমটা অগুছানো করে রেখেছে, দেখো কি অবস্থা করে রেখেছে। পুরো বিছানা বই জামা কাপড় ব্যাগ ছড়িয়ে রেখেছে। গুছিয়ে দেব, এগুলোকে কখন গুছিয়ে নিব। তো বন্ধুরা, আমার ছেলের বিছানা গুছানো শেষ, দেখো এভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমাদেরগুলো গুছিয়ে নিয়েছি আগেই। ও পড়াশোনা করছিল বিছানায়, তাই ওরটা এলোমেলো ছিল, আমাদেরটা আগেই গুছিয়ে নিয়েছি। তো এখন চলে যাব, আমি যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন ঢুকিয়ে রাখবো ট্রাঙে। আর এদিকে দেখো এই কম্বল 3টা রেখে দেবো, এখন আর এগুলোর প্রয়োজন হয় না, তাই এগুলা এখানে রেখে দেবো ট্রাঙে। তো ট্রাঙে দেখো জায়গা নেই, একদম জায়গা নেই। কতগুলো ব্যাগ রয়েছে, আমার ছেলেদের স্কুলের ব্যাগ রয়েছে, আর তোমাদের দাদা ভাইয়ের দুটো ব্যাগ রয়েছে, যে নিয়ে বাইরে বিদেশে যখন যায় ওটা প্রয়োজন হয়। তো বন্ধুরা, এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিব, তারপর চান করে চলে যাব রান্নাঘরে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এগুলো সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়। এদিকে গরু ছাগল সংসারের যা যাবতীয় কাজ আমাকে একা করতে হয়, কারণ আমার কোনো মেয়ে নেই, দুটো ছেলে। তো ছেলে মানুষ সংসারে কাজ করে না, তো করতে চায় না। মাঝে সাঝে দুই একটা আমাকে হেল্প করে দেয়, তো আমাকে একাই দেখতে হয়।
তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল, তো ভাবছি বলবো কি না। আমি ভিডিও করছি বলেই অনেক লোক অনেক ধরনের অনেক কথা বলে। জানি না 2 ছেলে থাকলে কি ভিডিও করা যাবে না, সেটা আমার জানা নেই। সবাই বলে যে 2 ছেলে রয়েছে তবু দেখো ভিডিও করছে। 2 ছেলে থাকলে কি টাকার প্রয়োজন হয় না? বন্ধুরা তোমরাই বলে দাও। আমার ঘর লেপা শেষ নিয়েছি, দেখো কীরকম নোংরা জল বাইর হয়। দেখো বন্ধুরা কলেপারটা কীরকম নোংরা হয়েছে। এটাকে এই যে বালু পাথর দিয়ে এভাবে ঘষে এটাকে পরিষ্কার করে দেবো। আমার 2 ছেলের কাপড় জামাগুলো সব কেচে নিচ্ছি। চলে এলাম রান্নাঘরে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে সিম ভাজা বসিয়ে দিয়েছি। দেখো গোটা গোটা সিম ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল রান্না করছি, মসুর ডাল। তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এদিকে বারান্দায় বসে সাজুগুজু করতে। দেখো চুলের কি অবস্থা, চুলগুলো আশ্রয় নিব এখন। আর তোমার দাদাভাই এসে পড়েছে কাদের থেকে, ঠান্ডা লেগেছে তোমার দাদাভাইকে। তো আয়না চিরুনি নিয়ে বসে পড়লাম সাজুগুজু করতে। সিঁদুরের কৌটো নিয়ে বসে পড়লাম এখানে সাজুগুজু করতে। বন্ধুরা সাজুগুজু করে এখানেই বসে রয়েছি। এক দিদি ভাই চলে এসছে, তাদের সঙ্গে গল্প করছি। তো এখানে রিলসও বানিয়ে নিলাম। তো এখন বাজে 5:30, বিকেল 5:30। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি।